Hello, Dr. Murshid. I'm one of the cardiologists talking from the New York City. Push-up. আমরা খুবই ফ্যামিলিয়ার এই শব্দটির সাথে, বিশেষ করে যারা জিমে গিয়ে থাকেন তারা। তো জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে ফেব্রুয়ারি 2019-এ একটা স্টাডি করেছে ফায়ার ফাইটার্স এর উপর, এবং ওনারা বলেছেন যে 30 সেকেন্ডের ভিতর যদি 40 পুশ আপ করা হয়ে থাকে তাহলে তাদের পরবর্তী 10 years কার্ডিওভাস্কুলার ডিজিজ ইনক্লুডিং কনজেস্টিভ হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং পুশ আপ একটি খুবই এন্ডুরিং এক্সারসাইজ। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে মেয়ো ক্লিনিক একটা প্রতিবেদন দিয়েছেন, এবং যেটি প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক পোস্টে আজকে November 11, 2024, এবং এখানে বলেছেন যে মেয়ো ক্লিনিকের এক্সপার্ট অনুযায়ী কতগুলি পুশ আপ আপনাকে দিতে হবে অ্যাভারেজ পার্সনের ক্ষেত্রে। এবং এখানে বলেছেন যে এটি ডিপেন্ড করে আপনার এইজ, তারপর জেন্ডার, এগুলোর উপর। পুশ আপ কিন্তু খুবই ভালো মাসেল স্ট্রেংথ এবং এন্ডুরেন্সের ব্যাপারে, হ্যাঁ, এবং এটি আপনার লেগ আর্মস কে খুবই একটি ভালো অবস্থানে নিয়ে যেতে সহায়তা করে থাকে। তো এখানে বলা হয়েছে যে যাদের বয়স 25 years তারা অ্যারাউন্ড 28 পুশ আপ দেওয়া যেতে পারে মেলদের ক্ষেত্রে। আর যদি ওমেন হয়ে থাকে 25 years ওমেনের বয়স হলে তাহলে তারা 20টা পুশ আপ একসাথে দিতে পারেন। এবং যদি 35 years হয়ে থাকে সেই ক্ষেত্রে ওমেনদের জন্য 19টি পুশ আপ এবং মেনদের জন্য 21। তার মানে এক ডেকে ইয়ংকার হলে আরো 60টি বেশি দিতে পারতেন। এইভাবে ওনারা বলেছেন যে 45 years old হলে ওমেনদের ক্ষেত্রে 14 এবং মেনদের ক্ষেত্রে 16 পুশ আপ দেওয়া যেতে পারে, এবং 55 years old হলে ওমেনদের ক্ষেত্রে 10 এবং মেনদের ক্ষেত্রে 12 হতে পারে। তো এটি হচ্ছে মেয়ো ক্লিনিকের বরাদ দিয়ে আমি বলছি। তারপর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলেছেন যে তারপরও 150 minutes অফ মডারেট এক্সারসাইজ এভরি উইক, অথবা রাফলি 20 minutes a day, including 2 days solely focused on strength building workout like push up আপনার দরকার। তারপর যাদের বিশেষ করে টেস্টোস্টেরন কম তাদের ক্ষেত্রে এই পুশ আপ কিংবা বডি লিফট আপ এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভালো লাগলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।